বেঁচে যাওয়া কাপড় দিয়ে কীভাবে 3টা ড্রেস তৈরি করে ফেললাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। ঘরে যদি একটা সেলাই মেশিন থাকে তাহলে অনায়াসে আপনারা বাচ্চাদের কিছু ড্রেস তৈরি করতে পারবেন, যে কাপড় আপনার ড্রেস তৈরি করার পরে অবশিষ্ট বেঁচে থাকে, যা টেলারিংয়ের ওখানেই থাকে, সেগুলো আর ফেরত আনা হয় না। ঘরে বসে তৈরি করা যেতে পারে। ছোট এবং 5 বছরের পর্যন্ত ড্রেস হবে। আমি এই যে ড্রেসটা তৈরি করতেছি এটা একটা পার্টি ড্রেস। এটা একটা বড় গাউন তৈরি করার পরে অবশিষ্ট এই কাপড়টা ছিল, তো টেলারিংয়ের ওখান থেকে কাপড়টা নিয়ে আসা হয়েছে, যে যতটুকু কাপড় বেঁচে থাকে ততটুকু দিয়ে দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে আমি এই ড্রেসটাই তৈরি করেছি ওই অবশিষ্ট কাপড়, বেঁচে যাওয়া কাপড় দিয়ে। সুন্দর একটা পার্টি ড্রেস হয়েছে। আর আরও 2টা করেছি, সেটা হচ্ছে অন্য কোনো ডিজাইন, অন্য কোনো ড্রেসের বেঁচে যাওয়া কাপড় দিয়ে। এই পার্টি ড্রেসটা খুব সুন্দর হয়েছে এবং আমি ভিতরের কিছু ইনার ব্যবহার করেছি। এগুলো বাজার থেকে আমি কিনে এনেছিলাম ইনারের কাপড়টা, যেহেতু পার্টি ড্রেস তৈরি করার পরে যে অর্গানজা কাপড়ের যে কাপড়টা ছিল ওটা, আর ভিতরের কাপড়টা আমি কিনে এনেছি। মাত্র 100 টাকা খরচ করে আমি এই ড্রেসটা তৈরি করেছি। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমেই আমার জানার ইচ্ছা। তো এই ড্রেসটা তৈরি করার পর একটা পাশ আমার খুব খালি খালি লাগছিল, মনে হচ্ছিল এই পাশে কোনো একটা কিছু হলে ভালো হতো, সামনের সাইডটাই। তো এটা করার পরে আমি এই সাইডটায় ভাবলাম কোনো একটা কিছু করে দেওয়া যায় কি না। তো আমি যে আরও টুকরো কাপড় ছিল সেখান থেকে আমি একটা বউ তৈরি করে নিলাম। নিয়ে আসার পর আমি ওইটা এই সাইডে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে। আর এইটা এই যে আমি এটা লাগিয়ে দিচ্ছি এখানে, দেখেন এইখানে লাগানোর পরে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনি যখন নিজে কোনো ড্রেস তৈরি করবেন নিজের পছন্দ অনুযায়ী, তখন কিন্তু এগুলো আপনি বুঝতে পারবেন যে কোথায় কোন ডিজাইনটা দিলে ভালো হবে। আর এইটা বেশ ভিতর থেকে ফাঁকা ফাঁকা লাগতেছিল, তো আমি কি করলাম, এখানে 4টা পার্ল বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমার ডলের গায়ে পরিয়ে দেখি অনেক বেশি সুন্দর লাগছে। আর যাদের জন্য আমি তৈরি করেছি মাশাআল্লাহ তাদের এত পছন্দ হয়েছে যে আমাকে রিভিউ দিয়েছে যে অনেক বেশি সুন্দর হয়েছে। যেহেতু সে আমাকে কাপড় দেওয়ার পরে বলেছিল আমার চয়েস অনুযায়ী যেন আমি করে দিই, তো আমি আমার পছন্দ অনুযায়ী করে দিয়েছিলাম। আর তার কাস্টমারেরও খুব পছন্দ হয়েছে। তো এই সমস্ত রিভিউ পেলে অনেক বেশি উৎসাহ পাওয়া যায়, যে রিভিউ ভালো হলে আসলে মনটাই ভালো হয়ে যায়, যে কষ্টটা তখন পছন্দ হইলে মনটা ভালো হয়ে যায় এবং সেই ড্রেসটার প্রতি আর কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। তো এটার পরে আমি একটা লিলেনের কাপড় দিয়েছিল, সেটা একটু কাপড় বেশি ছিল। তা আপুটা বলেছিল যে এটা একটা টপস মতো করে দিতে, বা সালোয়ার বা অন্য একটা টপস মতো। তা আমি আমার ডিজাইন অনুযায়ী করেছিলাম। 4 বছরের বাচ্চার বাবুর বয়সের ছিল এটা। তো আমি একটা প্লাজো মতো করেছি, নর্মাল প্লাজো, আর উপরে একটা টপস মতো করে দিয়েছি। তো আর ব্ল্যাক কালারের যে ড্রেসটা ওইটা হলো একটা ওড়না ছিল, যেটা একদমই নিউ ছিল, পাইপিং লাগানো ছিল। তো সেইটা আমাকে দিয়েছিল একটা ছোটো ড্রেস যেন তৈরি করে দিই, তো সেটা দিয়েও আমি একটা ড্রেস তৈরি করেছি। আর এই ড্রেসটার জন্য ছোট্ট একটা লেস দিয়েছিল, তার কোনটায় ম্যাচিং হবে আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। তো আমি এই টপসটাই লেসটা লাগিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আমি এই লেসটা কেটে কেটে একটা ফুল আলাদা আলাদা করে এগুলো আবার বুকের সাইডে বসিয়ে দিয়েছিলাম। আমার কাছে খুব ড্রেসটা ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর সালোয়ারটা অনেক বেশি সুন্দর ছিল। আর এটা একটু নিচের দিক থেকে চিকন করেছি, আর এই ডিজাইনটাই করেছি, নিচে কুচি দিয়েছি। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই কালো ওড়নাটা দিয়ে আমি এই ড্রেসটাই তৈরি করেছি, যেহেতু এই ওড়নাটা একটা পাইপিং ছিল আর এই কাপড়টা একদমই নতুন ছিল। এই পাইপিংটা আমি একদমই ফেলে দেয়নি। আর সে বলছিল যে শুধু একটা কাপড়, কালো কাপড় কেমন হবে না হবে, তো সে ডিজাইন করতে চেয়েছিল। তো আমি যখন ড্রেসটা তাদের বাসায় পৌঁছালাম তখন দেখে ভীষণ অবাক হলো যে সে মনে করেছিল পাইপিনের সাইডটা আমি পুরো ফেলেই দিব। তো আমি ডিজাইন করে তৈরি করেছি দিয়ে বিধায় তার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই পার্লগুলো বসিয়ে আমার কাছে আরও বেশি সুন্দর লেগেছে। আরও কিছু করা যেত, তো আমি আর এর পিছনে বেশি টাকা খরচ করলাম না। ড্রেসটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। মাশাআল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনারা এসব টুকরো কাপড় বেঁচে যাওয়া, বড় ড্রেসদের কাপড় বেঁচে যাওয়া দিয়ে আপনারা অনেক বেবি ড্রেস তৈরি করতে পারবেন অনায়াসে বাসায় বসে।
আর এই 3টা ড্রেস একসাথে একটু ভিডিও করে নিলাম। কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অলরেডি আমার পাশে যারা আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, তাদের তো কিছু বলাই লাগে না, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর হচ্ছে আমার নতুন কিছু যে ড্রেস আমি আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে বাচ্চাদের আমি ড্রেস করেছি শীতের জন্য, হাতা করে শীতের জন্য, তো সেই ড্রেসগুলো আমি একেবারে শোরুম থেকে একটা ভিডিও করেছি। তো এই ভিডিওর শেষে আমি এই ভিডিওটাও দিয়ে দিলাম। যদি কারোর এই ড্রেসগুলো ভালো লেগে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন এবং বয়স বলে আমাকে দামটা জিজ্ঞেস করলে আমি কমেন্টের মাধ্যমেই বলে দিব এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, তাতেও সরাসরি কল করতে পারবেন। এই ব্ল্যাক কালারের ড্রেসটা শিউলি ফুলের ডিজাইন করেছি, আর এটা এত বেশি পছন্দ করেছে মানুষ যে এর বড় ছোট সব মিলায়ে আমার অনেকগুলো ড্রেস আবার স্টক করতেছি এবং সেগুলো আমি অলরেডি কারিগরের কাছে পাঠিয়ে দিয়েছি। আর হচ্ছে এর অনেকগুলো কালার দেওয়ার চেষ্টা করতেছি। এই কুসুম কালার ড্রেসটা আরও বেশি সুন্দর, এটা 2টা সেটের ফুল দিয়ে করেছি, যেহেতু এটা লেস ছিল হোয়াইট কালারের আর ফুলগুলো ছিল হোয়াইট, তো শুধু হোয়াইট কালার কেমন লাগছে তাই আমি ভিতরে একটা ফুলের ভিতরে শেড দিয়ে দিয়েছি। এটা 2 পিস আছে আপাতত, আর নেক্সট যাদের লাগবে বয়স অনুযায়ী বলে হবে। দাম জানতে বয়সটা মেনশন করবেন, যেহেতু বাচ্চাদের ড্রেস তৈরি করার থেকে বয়সের উপরে নির্ধারণ হয় দামটা, কারণ ছোটদের যে কাপড়টা লাগে তার থেকে একটু বড়দের আর একটু বেশি লাগে, এই কারণে হচ্ছে আমরা দামটা বয়সের উপরেই সিলেক্ট করে থাকি। এটা বসানো হয়েছে লেস 2টা হচ্ছে বুকের সাইড দিয়ে আর সবগুলো হচ্ছে গলার সাইডে। আর ব্লু কালারের উপরে শিউলি ফুলের কাজটা কেমন লাগছে সেটাও একটু কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। অর্ডার করতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন এবং ফোন নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন। সরাসরি আমার যশোরে এসে শোরুম থেকেও কেনাকাটা করতে পারেন। অনেক আইটেম আছে, বেবিদের ড্রেস, বড়দের গাউন, বড়দের ড্রেস, কুর্তি, পাঞ্জাবি, সুতি 3 পিস, হাতের কাজের 3 পিস, যেসব আইটেম আপনাদের এক জায়গায় আসলে সব কিছু আইটেম পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।